বিতর্কিত সৈকত তলাপাত্রের বিরুদ্ধে একাধিক অভিযোগে চলমান মামলা শুনানি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। ডিস্ট্রিক্ট সেশন আদালতে তাকে হাজির করা হয়। মামলাগুলোর মধ্যে অন্যতম একটি 2023 সালে প্রদ্যুৎ কিশোর দেববর্মার দায়ের করা মামলা, যেখানে সৈকত তলাপাত্রের বিরুদ্ধে জাতিগত বিদ্বেষমূলক মন্তব্য এবং উস্কানিমূলক সংবাদ প্রচারের অভিযোগ রয়েছে। প্রদ্যুৎ কিশোর দেববর্মা জানান, যদিও বিষয়টি বিচারাধীন, তবু বলতেই হয়, অভিযুক্ত ব্যক্তি সংবাদ পরিবেশনের নামে আমাকে এবং আমার সংগঠনকে চাইনিজ পার্টি, চীনের দালাল, এমনকি চাইনিজ আন্টি ইত্যাদির নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কটাক্ষ করে। তার এসব ব্যঙ্গাত্মক সংবাদে সাম্প্রদায়িক উস্কানি ছড়ানোর প্রবণতা দেখা যায়। উল্লেখ্য, 2023 সালে কলকাতার সোদপুর এলাকা থেকে ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ অভিযুক্ত সৈকত তলাপাত্রকে গ্রেপ্তার করে। পরে তাকে পশ্চিম জেলা ও দায়রা আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 307 খুনের প্রচেষ্টা, 506 ভীতি প্রদর্শন, 421 সম্পত্তি অপসারণ ও গোপনকরণ সহ একাধিক ধারায় মামলা রুজু হয়। কোর্টের আদেশ বারবার অমান্য ও রাজ্যের বাইরে অবস্থান করায় তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ত্রিপুরা পুলিশের বিভিন্ন থানা ও ক্রাইম ব্রাঞ্চে সৈকত তলাপাত্রের বিরুদ্ধে একাধিক মামলা নথিভুক্ত হয়েছে। মামলাগুলোর মধ্যে রয়েছে মানহানি, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো, জনমনে ভীতি সৃষ্টি, হুমকি ও উস্কানিমূলক বক্তব্য প্রদান। I filed a FIR against an individual. I don't want to comment much about it because the matter is sub judice. Lekin this is regarding calling our people, calling me Chinese party, Chinese dalal, Chinese auntie, referring to our community. It is very sad that today even someone like me who I have to defend my community, my own family's name and my community's name because we are referred to as Chinese. This says a lot about what our country is all about. That it is not only about the students who suffer in elsewhere. Even in the northeast, sometimes we are targeted by being called Chinky or Chinese ka dalal. So I think it hurt our sentiments, and I filed a case because I told our people, don't react, don't indulge in anything which is illegal. There is a court and we will take it to the court and have a justice given to us through the legal channels. So that's why we have come here, we have filed a case, and we are fully hopeful that the court will deliver justice to